এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো রয়েছি। বছর শেষ হতে যায়, ভালো তো থাকতেই হবে কারণ বছরটা ভালোভাবে শুরু করেছিলাম। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো, আমার ঠোঁটটা দেখো একটু লাল লাল হয়ে আছে না। অ্যাকচুয়ালি বাবা বিট কাটছিল, ঠিক আছে। আমি সেই বিটটা নিয়ে কাঁচা খেয়েও নিয়েছি আর তার আগে বিটটা নিয়ে একটু ঠোঁটে বুলিয়ে দিয়েছি। বিশ্বাস করো পুরো ন্যাচারাল কালার লাগছিলো, মানে ন্যাচারাল হয়েছিল। যদিও ফোনে অতটা বোঝা যাচ্ছিলো না, একটু সাদা সাদা দেখাচ্ছিলো, বাট হয়েছিল। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, অনেকেই হয়তো জানে। আর এখানটায় মা বোনকে আনতে যাচ্ছে কারণ বোন তো সকালবেলা পড়তে গেছে, আজকে শনিবার, আর বাবা মার্কেটে বেরিয়ে যাচ্ছে এখানটাতে। আর আমি এইখানটায় বসে পড়তে বসেছি, তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করা যায়। এই দেখো কথা বলতে বলতে এসেও গেছে বাচ্চা, দেখো হাঁটছে, দেখো হাঁটছে, দেখো। তো চলো পিনু আসুক ওপরে। পিনু এবছরের মতো লাস্ট পড়ে এলো, ইয়ে। তারপরে কিছু বলতে চাস তুই? না, কখন উঠেছিস ঘুম থেকে? 5টায়। তারপর তুই 5টার সময় উঠে কি করছিলিস? তুই 5টার সময় উঠে কি করছিলিস? 6:30টায়। তুই 5টা বললি কেন তাহলে আগে? এটা কি তরকারি? গোটা ষষ্ঠীর চচ্চড়ি। এটা কি কি আছে একটু বলে দিন দিদি। বিট 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 বিনস, আলু, পালং, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমার মাথা। তো এখানটায় পড়ছি, মানে অ্যাকচুয়ালি আমি একটা সাজেশন বানিয়েছি, ঠিক আছে। এবার আমাদের যদিও ইউনিভার্সিটির পরীক্ষায় সাজেশন কোনো কাজে লাগে না, কারণ কোত্থেকে কোশ্চেন দেবে কোত্থেকে কোশ্চেন দেবে না জানি না, তাও একটা সাজেশন বানিয়ে পড়ছি। আর এই বইটা আমি কিনেছিলাম এই সেমিস্টারে, আমি দুটো বই কিনেছি, তার মধ্যে এটা হচ্ছে বই আর একটা বেয়ার অ্যাক্ট। এখন যদি বই পড়ে আমি আনসার বানাতে যাই পরীক্ষা শেষ হয়ে যাবে, তো সেই জন্য আমি বইটা পাশে রেখে দিয়ে ফোনটা দেখে দেখে আনসার করছিলাম গুগল দেখে দেখে। আর এই দেখো মা এখানটায় ঝুড়ি বাজে দিয়ে গেছে, মানে আমি একটুখানি ভালোভাবে লেখালেখি করছিলামই, মা আমাকে ঝুড়ি বাজে দিয়ে গেলে। এবার ঝুড়ি বাজের সামনে পড়ে থাকবে আর আমি পড়বো, এটা তো হতে পারে না, তাই না? আমি বুঝতে পারছি আমার দ্বারা কিচ্ছু হবে না। একটু আগে যখন মা আমার চুলগুলো কেটে দিচ্ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চুলগুলো অনেকটা কেটে গেছে, মানে আমি নিজে কেটেছি, তারপর অগোছালো হয়েছিল, মা কেটে দিয়েছে। আমি তখন ভাবছিলাম আমি আজকে যদি ব্লগটা করতাম, আজকে দেখাতাম, মানে ব্লগটা তো কিছু তো আমি কন্টেন্ট দিতাম। তারপর আমার মনে পড়লো, ও মাই গড, মানে এখন আমি বসে বসে চুলটা দেখছিলাম, একটু ছবি তুলছিলাম, তখন মনে পড়লো আজকে আমি ব্লগ করছি। আমার চুল কাটানো দেখতে পারেন তো কী হয়েছে, বোন চুল কাটছে, চলো সেটা আগে তাড়াতাড়ি গিয়ে দেখে, নাহলে ওর চুল কাটা শেষ হয়ে যাবে। ভিডিও করবো আজ ভিডিও বানাচ্ছি না, তারপর হলো ও আমি তো সকালবেলা ভিডিও শুরু করেছি, আমি ভুলে গেছি। সো বিউটিফুল আমাদের নাপিত মা কিনু হচ্ছে আমার মা প্রো, কি বলে, প্রো নাপিত। মাটু তাকাও, মাটু তাকাও। অ্যাকচুয়ালি লেজ হয়ে যাচ্ছিলো লাস্টের দিকে, ঠিক আছে। চুল মাঝে মাঝে কাটা ভালো, তাতে চুলের গ্রোথ ঠিকঠাক থাকে। যদিও মাথায় আমার চুল নেই, তো যাই হোক সেই জন্য একটুখানি কেটে দিলাম। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যে এখন ছাদে এসছি, স্নান করবো, 12:30 মতন বেজে গেছে, বাট জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে হবে। অনেক দিন পরে ছাদে এসেছি, লোকের বাড়ি জানলা খোলা। ছাদ থেকে জামা কাপড় নিচে নামাতে না নামাতেই দেখলাম বাবা এসে গেছে, আর বাবা আজকে অনেক কিছু এনেছে, মানে বললো ব্যাগটা খুলে দেখ। তো এখানটায় দেখি কি এনেছে, ওই দেখো পপকর্ন এনেছে। হ্যাঁ, বাবা বলছে যে কালকের পিনুর মুখ দেখে মনে হচ্ছিল পিনুর পপকর্ন খেতে ইচ্ছা করছে, ওই জন্য এনেছি। পিন্টু কিন্তু বলেনি যে আমার পপকর্ন খেতে ইচ্ছা করছে। এখানটায় গাজর এনেছে, কেননা কালকের পরের দিনের ব্লগে ওটা দেখতে পাবে। এখানটায় লেবু এনেছে আর এখানটায় চাল এনেছে। এগুলো কেন এনেছে পরের দিনের ব্লগটা তোমরা দেখলে সেটা দেখতে পাবে, মানে 31 ডিসেম্বরের ব্লগ। আর এই দেখো এখানটা কী এনেছে, এটা কাপ কেক। মাই গড, আমি কতদিন পর কাপ কেক দেখলাম ভাই, খাওয়া তো দূরের কথা। এই দেখো দেখেই কি স্পঞ্জি স্পঞ্জি মনে হচ্ছে। আমি একটা বের করে নিয়েছি এখন, কারণ এটা আমি খাবো এখন, মানে সবাই মিলেই অবশ্য খাবো। আর এই দেখো কত আলু এনেছে বাবা, আজকে বলছে আজ 500 টাকার বাজার করে এনেছে। এই কটা আলু, এই কটা না, নতুন আলু উঠেছে তো দাম তো মনে হয় বেশি হবেই, ঠিকঠাক জানি না, বাট 300 টাকার আলু মতো এনেছে। আর আজকাল দেখছি বাবা পুরো বস্তা ভর্তি আলু আনছে, হয়তো কম পড়ে একটু দামে। আর এখানটা আমাদের স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে বসবো। তো চলো আজকে দেখিয়ে দিই মা কী রান্না করেছে। এই সবজিটা তো দেখলে সকালবেলা। আর এখানটায় উচ্ছে আলু সিদ্ধ মাখা হবে, বের করেছে পিনু, না মা বের করেছে। আর এখানটায় বিন করাই আলুর তরকারি হয়েছে, আর বাবা এখন ডিম ভাজছে একটা। বাবা এবারে লিয়ে তো
कहाँ गई थी? মা গেছিল कहाँ? দোকানে ঘি আনতে তো তুই পিছন ফিরে আছিস কেন? এমনি। মুখটা দেখি। হয়েছে 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 কি হয়েছে? পড়াশোনা হয়েছে? হ্যাঁ আগেই সবাইকে বাই করে দাও। বাই টাটা বলো কেমন আছো তুমি? এভরিথিং। এ নাও মুড়ি খাও, তোমার জন্য মুড়ি বানিয়ে আনলাম। ভালো আছো? কিছু বলতে চাও নতুন বছর নিয়ে? ঠান্ডা লেগেছে। আমি বিছানা থেকে নামতেই যাচ্ছি, পিনু খবর দিয়ে গেল মা ভাত বাড়ছে। মা দেখলাম ভাত তরকারি উপরে নিয়ে চলেই এলো। এখানে সবজি ডাল আর আলু সিদ্ধ করেছিল রাত্রেবেলা মা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ব্লগটাতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বছরের শেষ দিনটা তোমরা অনেক ভালো করে কাটাও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ব্লগে। টাটা।